15-20 মিনিট বসিয়ে রেখেছিলাম, এরপর আমি দেখবো কি অবস্থা আছে। দেখো ধোঁয়া উঠছে। তৈরি করো এইভাবে যারা ফার্স্ট বিরিয়ানি করবে। বাংলাদেশ থেকে আমার অনেক সাবস্ক্রাইবাররা দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ কুহুডুকু সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চান টান করে একদম রেডি হয়ে গেছে। যদিও দুপুরে লাঞ্চ করতে দেরি আছে, কিন্তু ওরা উঠে পড়ে চান টান করে নিয়েছে। আর আজকে যেহেতু ডুকু স্কুল গিয়েছিল, স্কুল থেকে এসে আমি বললাম যে একবারে চান টান করে নে, হ্যাঁ চান টান করে নে তারপর পড়তে বস, কারণ টিউশন আছে আজকে বিকেলে, টিউশনে পড়া হয়নি, তখন টিউশনে পড়া করছে। হ্যাঁ তুমি কি বলবে বলো। আমি ওকেও দেখাতে হবে। এখন কি বলতো, আর আজকে আমি সকাল থেকে না, আজকে অনেক কাজ ছিল বাড়িতে, সকাল থেকে ব্লগ কাজ স্টার্ট করি না। এখন 12টা বাজে, 12টার সময় ডুগুকুকে বললাম আগেই যে চান টান করি, একদম পড়তে বসিয়েছি, ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর আজকে রাত্রিবেলা ভাবছি মা বাবাও, হ্যাঁ আচ্ছা আজকে রাত্রি কুহু আমাকে কথা বলতে দেবে না, ওকে দেখাতে হবে। তো যাই হোক, আজকে রাত্রিবেলা ভাবছি যে কালকে ডুগু বলছিল মা বিরিয়ানি করো বিরিয়ানি করো, তো ভাবলাম বিরিয়ানি কালকে করব। আজকে মা বাবা আসার কথা ছিল, মা বাবা গেছে খড়গপুর, মানে নামালদিয়া গেছিলো, নামালদিয়া থেকে খড়গপুর গেছে। তো ওখানে মায়েরা তার আজকে আসার কথা, আমি ভাবলাম ঠিক আছে আজকে যখন বাবা মা আসবে আজকে বিরিয়ানি করবো। তারপরে বাবা মা বললো না আজকে আসবে না, কালকে আসবে। তো তখন ডুগু বলছে না মা প্রত্যেক দিন তুমি আমাকে বলছো বিরিয়ানি হবে বিরিয়ানি হবে, আর আজকে হচ্ছে না। আমি বলছি ঠিক আছে আজকে তাহলে বিরিয়ানি আমি করেই দেবো, কারণ এমনিতেও বাবা অতটা পছন্দ করে না। আর তো ঠিক আছে, বাচ্চা যেহেতু বলছে দুদিনের মধ্যে বিরিয়ানিটা, মানে কাল থেকে করবো করবো বলছি, আর করা হয়নি, তো আজকে বিরিয়ানি করবো। আর আমি কেমনভাবে বিরিয়ানি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে কুহুকে দেখাই। কুহু এত পরিমাণে, কুহু কী হয়েছে, ডিস্টার্ব করছো কেন তুমি? ও এই জলের বোতলটা আজকে ডুগুকে কিনে দেওয়া হয়েছে, ওটা সে দেখাতে হবে তাকে, মানে ভিডিওতে দেখাতে হবে। তো চলো এখন ডুগুকে পড়াই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস। আর এখন হচ্ছে কুহু, মানে সন্ধে দেবো আমি এখন। আর কুহুকে না বেশ তেল মাখিয়ে চুল বেঁধে দিয়েছি, আর আমিও চান টান করে নিয়েছি। সন্ধে দেওয়ার আগে আমি আগে হয় জামা কাপড় ছেড়ে সন্ধে দিই, কারণ সব মেয়ে বউরাই করে, আর নয়তো চান টান করে। এখন যেহেতু গরমকাল পড়েছে, আমার দিনে 2-3 বার চান হয়ে যায়। তো চলো কুহুকে এখন কুহুকে দেখাচ্ছি। এই যে কুহু, এই যে কুহু কি সুন্দর তেল মেখে চুল বেঁধেছে, দেখো কেমন লাগছে কুহুকে। ভাও, তোমরা ভালো নাই বলো বা খারাপ বলো, ও কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে ভাও, তাই তো। আচ্ছা চলো আমরা সন্ধে দিয়ে দিই, চলো। আমি কোলে নিতে হবে না, কোলে নেবো না। তো চলো সন্ধে দিয়ে দিই, এখন অলরেডি 6:15 হয়ে গেছে। হয়ে গেছে, নমো করে নাও। তুমি এটা বাজাও, আমি শাঁখ বাজাচ্ছি। তুমি এখানে এসে বাজাও, এখানে এসে বাজাও। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আজকে আমি করব চিকেন বিরিয়ানি। আমি অনেক সময় বিরিয়ানি করলে কি হয় একটু করে দেখিয়ে দিই জাস্ট যে বিরিয়ানি করেছি। আজকে ভাবছি আমি কেমন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা বিগিনার্স, যারা প্রথম বিরিয়ানি করবে, তো ওদের জন্য খুব হেল্পফুল হবে। আর আমি সেইভাবে বিরিয়ানি আজকে করব, একদম সিম্পলভাবে করব। অনেক সময় একটু রিচ করি, একটু ভালোভাবে করি, কিন্তু যেহেতু না কয়েকদিন ধরে খাওয়া দাওয়া খুব হচ্ছে, মানে বাপের বাড়ি গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, এবং এখানে ছিলাম, ভাইরা এসেছিল মাঝে, তখন মাটন হলো, তো এবং খাওয়া দাওয়া চলছেই। তখন ওই জন্য যেহেতু ডুগ্গু খাবে বলছিল, ওই জন্য বাড়িতে বিরিয়ানি করব। আর যারা একদম সত্যি কথা বলতে বিগিনার্স, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা থেকে অনেক তোমরা হেল্প পাবে। তো চলো এখন বিরিয়ানি করি।
তো তোমাদের বলেইছিলাম আজকে করব বিরিয়ানি, আর এটা বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কিভাবে করছি আমি বলে দিচ্ছি। আমি এখানে যেমন চালটা সেদ্ধ করে নিয়েছি, মানে ভাত করে নিয়েছি বাসমতি চাল, আর এটা 80% সেদ্ধ করে নিয়েছি। যেহেতু দমে হবে, মানে যেহেতু দম চিকেন বিরিয়ানি করব, এই জন্য 80% সেদ্ধ করাই ভালো। এর থেকে বেশি করলে কিন্তু পরে যখন দমে বসবে তখন ঘেটে যাবে। আমার এরকম অনেকবার হয়েছে। তো আর দেখিয়ে দিই চিকেন। আমি এখানে চিকেন একটু ছোট ছোট করেই পিস করে নিয়েছি, নাহলে এমনি কিন্তু বড় পিস দিলেও হবে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে টক দই, এখানে পেঁয়াজ বাটা, যেটা এই চিকেনের সঙ্গে মশলাটাকে মাখাবো। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, আর টমেটো, আলুটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ভাজবো। আর নিয়েছি ঘি, এটা হচ্ছে আতর, আর এটা হচ্ছে গোলাপ জল, আর এটা হচ্ছে কেওড়ার জল, আর এখানে বিরিয়ানি মশলা। যেটা তোমাদের বলেছিলাম যে এখানে চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেবো। অলরেডি এতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়াই আছে। এতে আর বাকি দেবো পেঁয়াজ বাটাটা, আর রসুন বাটা, আদা বাটা। এখানে একটু বেশি বেশি করেই আছে, আমি পরিমাণ মতো দিয়ে দেবো, যেহেতু এখানে 700 চিকেন আছে। তো এখানে দিয়ে দেবো। আর এখানে দেবো বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, আতর, সব কিছু দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। আর এখানে দেখিয়ে দিই, এখানে এটা দেখানো হয়নি তোমাদের, এটা আমি ভাত যখন হয়েছিল তখন এটা দিয়েছিলাম কিছুটা ভাতের সঙ্গে। আর এটা আমি যখন চিকেনটাকে কষবো তখন এটা ফোড়ন হিসাবে দিয়ে বাকি চিকেনটাকে কষে নেবো তার সঙ্গে। আর এখানে তো এগুলো সব কিছুই দেখিয়ে দিলাম, লাস্টে ঘি দেবো। তো পরপর তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। এবার এই যে তেলটায় পেঁয়াজটা ভাজবো, মানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, পেঁয়াজ বেরেস্তা করে নেবো, বুঝলে। আর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এতে যে আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুটা তোমাদের মনে হয় বলা হয়নি, এই আলুটা যেটা সেদ্ধ করে রেখেছি, এই যে এই আলুটা যেটা সেদ্ধ করে রেখেছি, এটাকে তেলে ভেজে নেবো। এটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করা আছে, এটাকে আমি তেলে ভেজে নেবো। আর এটা পুরো সেদ্ধই হয়ে আছে, জাস্ট তেলে একটু ভেজে নিলে হয়ে যাবে। দেখে নিচ্ছি তেলটা যাতে গরম হয়, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ছাড়বো। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেব। তারপর ওই তেলটায় আলুগুলোও ভেজে নেবো। আলুগুলো যদিও আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু এর থেকে কম ভাজলেও হবে। আর তারপর ওই যে তেলটায় ছিল সেটায় ফোড়ন দিয়ে দেবো, যেটা তোমাদের বলেছিলাম যে এলাচ দারচিনি একটু ফোড়ন দিয়ে দেবো। আমি অনেক সময় ফোড়ন দিই, আবার অনেক সময় দিইও না। একটু এটা মানে একটু হালকাভাবে মানে চটপট করেছি বলে এরকম ফোড়নও দিয়েছি। আর যে পেঁয়াজ বাটাটা ছিল, টমেটো ছিল এক্সট্রা যেটা, সেটাও দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর ওই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। আর সঙ্গে আমি মাঝে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কারণ যেহেতু আমি ফুড কালার দিই না, সেই জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিয়েছিলাম। আর আতর একটু, গোলাপ জল, আর কেওড়া। দেখো কি সুন্দর কালার চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার চলে এসছে। বলে দিই, আমার চিকেন কিন্তু কষা, এই যে মানে বিরিয়ানির জন্য চিকেন কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারও সুন্দর হয়েছে, আর তেলও ছেড়েছে পুরো। তো বিরিয়ানির জন্য চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আলুটা দিয়ে কষে নিচ্ছি একবার। আলুর ভিতরে ওই জুস ঢুকে গেলে না বেশ দেখতে মানে খেতেও ভালো লাগে আলুটা বিশেষ করে। তো এখানে আর বলে দিই, এই হাঁড়িটা যেহেতু আমি করবো, এই হাঁড়িতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। হাঁড়িটা একটু গরম করে ঘি দিয়ে দিচ্ছি। এই হাঁড়িতেই আমি ভাত করেছিলাম, ওই জন্য একটু অল্প স্বল্প ভাত লেগে আছে। তো যাই হোক, ভাত তো আমি আবার এখানে দেবো। তো এই যে ঘিটা দিয়ে চারদিকে একটু স্প্রেড করে দিলাম। আচ্ছা, এবার আমি ভাতগুলো লেয়ারে লেয়ারে দেবো। আর এখানে এটা দেখিয়ে দিই, এটা দুধে আমি যেহেতু কালার দিই না, মানে জাফরান দিই না আর ফুড কালারও দিই না, তো সেই জন্য আমি এতে শুধুমাত্র
দিয়েছি গোলাপ জল 1 চিপি। আর যেহেতু আমাদের বাড়িতে খুব একটা গন্ধটা পছন্দ করে না, তো আমি সেই জন্য একটু অল্প অল্প সবকিছু দিয়েছি, আতর, গোলাপ জল আর কেওড়া জল 1 চিপি করে দিয়েছি, যেহেতু চিকেন কষার সময় 1 চিপি করে দিয়েছিলাম। ঠিক আছে, আর এবার এই ভাতটা আমি দিয়ে দেবো এখানে। দাঁড়াও, লেয়ারে লেয়ারে ভাতগুলো দিয়ে দেবো। এভাবে আমি কিছুটা চিকেন এখানে দিয়ে দেবো। এরকম করলে না ফটাফটও হয়ে যায়, মানে সবাই ভাবে যে বিরিয়ানি মানে 4 ঘন্টা ধরে করতে হবে, এরকম ফটাফট ইজি পদ্ধতিতেও করা যায়, যেহেতু বাড়িতে আমরা করছি। বুঝলে? এবার যে বিরিয়ানি মশলাটা, এটা একটু ছড়িয়ে দেবো। দেখো, তুমি কি নিয়ে যাচ্ছ? মাংস? তুমি এখানে এসেছিলে মাংস খেতে? হ্যাঁ, আমি ভিডিও করছি, আমাকে এসে বলছে মাংস মাংস, কান্নাকাটি শুরু করে মাংস। আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা অফ করে তাকে মাংস দিলাম, সে গুট করে চলে যাচ্ছে। যাও টাটা টাটা, যাও মাংস খাও। তো তোমাদের এটা বলছিলাম, যেটা এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, একটু নুন দেবো। ভাত হওয়ার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাও একটুখানি নুন দেবো। চিকেনেও আমার নুন পুরো পারফেক্ট আছে, তো একটুখানি নুন দিলাম। আর দেখে দিই এবার যে এই যে বাকি ভাতটা, এটা আমি এবার দিয়ে দেবো পুরো এইভাবে। কুহু আবার এসছো কেন? আবার মাংস শেষ করে দিয়েছে, দেখো আবার মাংস। আমি আর মাংস কি চাই? দাঁড়াও, কি চাই কি চাই কুহু? হ্যাঁ, মাম্মা মাংস, মাম্মা মাংস। ওই মাংস নিয়ে আর মাংস জোর আর নেই, এই নাই 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 না, দেখো এইটুকু দিচ্ছি। বিরিয়ানি খেতে খাবে, বিরিয়ানিতে কমপ্লিট, মানে লেয়ার সাজানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আগে একটু বেশি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, এখন একটু কম করেই দিলাম। আর এখানে যে দুধটা যেটা গুলে রেখেছিলাম, এটা এবারে পুরোটা দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলাম। পুরো চুইয়ে চুইয়ে নিচের দিকে পড়বে। আর 1 চামচ মতো ঘি দেবো। দাঁড়া, এখানে ঘি দিয়ে দিলাম, হয়ে গেল। আর এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দিয়ে দেবো। আর ফ্লেমটা একদম আঁচ কমিয়ে করবো, যেহেতু আমি ডবল তাওয়া বসাইনি, একদম ফ্লেমটা আঁচ কমিয়েই করবো। আর এখানে দেখো একদম দেখুন ঢাকা দিয়ে দেবো। অনেকে মানে আমিও করি, আটা দিয়ে মাখিয়ে এরকম করে, যাতে বাষ্পটা না বেরোয়। কিন্তু আমি সেক্ষেত্রে আটা যেহেতু নষ্ট যাতে না হয়, আমি সেক্ষেত্রে কি করেছি, এর উপরে আমাদের বাড়ির শিল নোড়া আছে, আমি নোড়া দিয়ে দেবো, টাইট হয়ে থাকবে আর বাষ্পও বেরোবে না। দিয়ে দেবো, ঠিক আছে? এতে দেখবে আর বাষ্প বেরোবে না, কারণ টাইট হয়ে একদম ধরে রাখবে জিনিসটা। আর একবারে হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। 15-20 মিনিট বসিয়ে রেখেছিলাম, এরপর আমি দেখবো কি অবস্থায় আছে। দেখো ধোঁয়া উঠছে, গরমও হয়ে গেছে, আর এই রকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো, তাহলে দেখবে কালারটা কেমন হয়েছে। আর পুরোটা আমি বেড়ে আমি তোমাদের দেখাচ্ছি, বুঝলে? এক হাতে ক্যামেরা করে আমি তো বাড়তে পারবো না, বেড়ে তোমাদের দেখাচ্ছি। আর অলরেডি কুহুটুকু বসে গেছে খেতে, তো তাদের আগে খেতে দিয়ে তোমাদের দেখাচ্ছি। বাচ্চারা কি সুন্দর বিরিয়ানি খেতে বসে গেছে, মানে ওদের আগে দিতে হয়েছে। আর এটা হচ্ছে কোরোকে দেখিয়ে দিই, এই যে তোমাদের দেখাবো বলেছিলাম না, কেমন হয়েছে দেখো কালার, পুরো বিরিয়ানি কালার। হ্যাঁ, স্মেল যা উঠছে, আমি বন্ধ করে এক্ষুনি খাবো। ফুড কালার ছাড়াই, ফুড কালার ছাড়াই এরকম কালার। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি কালার এরকম হয়। কি খাচ্ছ? মাংস। ও যে মাংস জানে। বিরিয়ানি বলো, বলো বিরিয়ানি বলো। ডিস্টার্ব করছে সবাই, খাও খাও, সবাই ডিস্টার্ব করছে। ডুবু বলে দাও বিরিয়ানি। হ্যাঁ, ভালো আছে বাবা। জল খাও, সেও বলছে বিরিয়ানি। জল খাচ্ছে একা একা। শুনতে পেলে? প্লিজ আইসক্রিম, মাংস নয়। আইসক্রিম দেবো তো? কোনটা নেবে? কোনটা নিবি ডুগু? এই নে নাও, একটা আমি আর তুমি। হ্যাঁ, আর একটা তুমি। এটা এলো, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ বলো। আচ্ছা ডুগু বলো, আমি যে তোমাকে দিলাম বলো থ্যাংক ইউ।
তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এখনও কিন্তু নাইট স্কিন কেয়ারটা করিনি। তো আজকে বিরিয়ানিটা কেমন হলো তোমরা জানিও। আমাদের তো খুব ভালো লেগেছে, আর একদম সিম্পলভাবে করেছি। এর থেকে আমি আরও একটু অন্যরকম করি, কিন্তু যেহেতু বিগিনার্সদের জন্য আমি বললাম, সেই জন্য একদম সিম্পলভাবে করেছি। আর কোরোগো খেয়ে বলেছে ভালো লাগছে, বাচ্চারাও ভালো লাগছে, মানে বিশেষ করে ডুগ্গু, সে বিরিয়ানি খুব পছন্দ করে, ওর ভালো লেগেছে, মানে সত্যিই ভালো হয়েছে। তো চলো, কুহু এখন আইসক্রিম খাচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়া। আইসক্রিম খাচ্ছে, দেখতে পাচ্ছ কি আইসক্রিম খাচ্ছে? তো আইসক্রিম খাচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমরা বাড়িতে তৈরি করো এইভাবে, যারা ফার্স্ট বিরিয়ানি করবে, তো কেমন হলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে আমার অনেক সাবস্ক্রাইবাররা দেখো, হয়তো তোমরা সাবস্ক্রাইব করোনি, কিন্তু আমি তো দেখি, চেক করি কারা কারা কোন দেশ থেকে দেখছে। দেখি বাংলাদেশ থেকে অনেকজনই দেখে, কিন্তু হয়তো সাবস্ক্রাইব করেনি। কিন্তু আমার ভিডিওটা যদি তোমরা এখন শুনতে পাও বা দেখো এই সময়টায়, তোমরা যদি দেখে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো, সেটা কমেন্ট করে জানিও। আর সেটা করলে, আমার সঙ্গে ইন্টারেক্ট করলে আমি বুঝতে পারবো কে কে দেখছো, কে কে অডিয়েন্স হচ্ছে, কে কে পরিবার, মানে কারা কারা আমার পরিবারে যুক্ত হচ্ছে, তাহলে জানতে পারবো। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো টাটা।